সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ফরক তৈরি করা শার্ট কলার দিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি হাফ বডির জন্য কাপড়কে কেটে আলাদা করে নিয়েছি। আর এই তো যেই কাপড়টা থাকলো এটার আর কি হাফ বডি বাদে আমি যতটুকু নিচের স্কার্ট পার্টের জন্য নিব সেইটুকু আলাদা করে নিচ্ছি। এই তো এখানে কিন্তু নিচের স্কার্ট পার্টটা কাটিং করা হয়ে গেল। আপনার যার যেরকম লম্বা আসবে সে আন্দাজে কেটে নেবেন। এখন হচ্ছে আমি এখানে এই কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই সাইড থেকে আমি মানে বন্ধ পাশ থেকে আমি পুট নিয়েছি 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি নেওয়া যায়। তো যাই হোক কলার এই জন্য বেশি নিয়েছি 5.5 ইঞ্চি। তারপর হচ্ছে 5.5 ইঞ্চি আর্মল নিয়ে এখন বডি নিব 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি নিয়ে আরও একটু বাড়তি নিয়েছি, ঠিক আছে। এই তো এখন হবে কোমর। তো কোমর হচ্ছে নিব 6 ইঞ্চি, 24 ইঞ্চি হয় আর কি 6 ইঞ্চি নিলে 4 ভাঁজের হিসাব করে। তারপর গলার চওড়া নিব 2.25 ইঞ্চির মতো, কিন্তু শার্ট কলার হবে আমি পরে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই কলার আর গলা তৈরি করতে হয়। এখন হচ্ছে আমি তো কেটে নিলাম আর হচ্ছে নিচের পাশেও কেটে নিয়েছি। গলার এখানে টিক চিহ্ন দিয়েছি। আর এই যে এরকমটা হয়েছে হাফ বডি, যেভাবে আমরা অন্য অন্য ফরকে হাফ বডি কাটি কেটে নিতে হবে। শুধু কলার হবে এই জন্য 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। যাই হোক এখন হচ্ছে আমি হাতা কেটে নিব। তো এখানে আছে কাপড় 11 ইঞ্চি। তারপর হচ্ছে আমি এভাবে হাতের মুখের জন্য নিব 5.5 ইঞ্চি। আর এই যে এখান থেকে একদম উপর থেকে নিচের দিকে 6.5 ইঞ্চিতে একটি মার করে দিব। এটা হচ্ছে হাতার যে ঢাল সেটা। এখন হচ্ছে আমি এখানে আর্মলের যে চওড়া সেটা 6 ইঞ্চি নিয়ে আর একটু বাড়িয়ে তারপর নিলাম। এখন হচ্ছে উপর থেকে 2.5 ইঞ্চি এভাবে চওড়া নিয়ে এরপর হচ্ছে হাতার যে আর্মলের রাউন্ড সেটা এইভাবে ঢাল করে খাড়াভাবে দিতে হবে। এরপর হচ্ছে হাতের মুখের সাথে দাগটিকে মিলিয়ে এরপর হচ্ছে আমি কেটে নিব। তো দেখুন এই তো এই আর এই যে এখান থেকে হাতের মুখ কেটে নিলাম। তো এটা কিন্তু কুচি হবে। বাচ্চাদের এরকম স্টাইলে হাতা কেটে বানিয়ে দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা পরলে অনেকটাই ভালো লাগবে দেখতে। তো যাই হোক আমিও সেইভাবে তৈরি করার চেষ্টা করছি। এখন আর কি কাটিং করা হয়ে গেছে, তো সেলাই করে দেখাবো। আমি এটার মাঝখানে কোনো বন্ধ পাশ মানে খোলা পাশ রাখিনি, বন্ধ পাশ ছিল। এই জন্য আমি মাঝখানে কেটে তারপর হচ্ছে আলাদা করে প্লেট লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ঘাই গুতামের যে প্লেট সেটা। আর এই মাঝখানে যেটা কেটে নিলাম এটাই কিন্তু সামনে হবে। তো এই তো আমি এখানে 3 ইঞ্চির মতো ঢাল নিয়ে তারপর সামনের পাটের গলা কেটে নিলাম গোল করে। তারপর হচ্ছে আমি প্লেট লাগিয়ে নিব, ঠিক আছে। প্রথমে গলাটি কেটে নেবেন আর পিছনের পাটে কিন্তু কোনো কাটতে হবে না, যেহেতু কলার। এই যে সামনে আমি এতটুকু কেটেছি কলারটা বসানোর জন্য। দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই যে গুতামের জন্য প্লেটগুলো সেলাই করে নিব এক এক করে দুটোটা। এই তো আমি সেলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব। তার আগে আমি একটু চাপ সেলাই উপর দিয়ে দিয়েছি, এটা না দিলেও হবে, আপনাদের খুশি আর কি। তো যাই হোক চাপ সেলাইটা দেওয়ার কারণে একটু মজবুত হলো এই আর কি। তারপর হচ্ছে এইভাবে ভাঁজ দিয়ে একটি প্লেট মানে সমান রাখবো, ভিতরে পাশে দিয়ে দিব। আরেকটি হচ্ছে যেটাতে গুতাম থাকবে সেটাকে এই কাপড়টিকে বাড়তি করে এরপর ভাঁজ করতে হবে, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন এই যে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিলাম। আর এটার প্লেটটা কিন্তু বাড়তি আছে, মানে
মানে সমান করে দেওয়া হচ্ছে। আর এই যে এইভাবে করে কিন্তু দিলে বাড়তি হবে। তো এই যে বাড়তিটা, এটাকে আমি আরও বেশি করে ভাঁজ করে দিলে সমান হয়ে যেত আগেরটার মতো। তো এটা এই যে বুতাম হবে, এই জন্য আমি বাড়তি করে তারপর হচ্ছে সিলিয়ে দিয়েছি। আশা করি যারা বুতাম সেটা কিন্তু একটার উপর একটা এরকম চড়ানো থাকে, আর একটাতে গুতাম থাকে, একটাতে ঘাই থাকে। সেমভাবেই কিন্তু এটা হবে। তবে এটা মেয়েদের জন্য হাফ বডিতে আমি এই আর কি গুতামটা দিব সামনের পাটে। তো আপনারা যদি এইভাবে করেন তাহলে এইরকমভাবে দিবেন। আর যদি কলার না বানান তাহলে তো যে কোনো গলা দিয়ে তৈরি করতে পারবেন। দেখুন আমি এখানে শোল্ডারও সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই কাপড়টি সমানভাবে ভাঁজ করে এরপর কুচি দিয়ে দিব, মানে ভাঁজ পিঠে ধরলাম, ধরে হচ্ছে কুচিটি দিয়ে দিব। এটা হচ্ছে নিচের স্কার্ট পার্টটা। তো স্কার্ট পার্ট কীভাবে সহজে জয়েন করা যায় এর জন্য আমি আপনাদের দেখিয়ে দিব। এখন হচ্ছে আমি যে কোনো একটা পার্ট এই পাশে এইভাবে দৌড়ে হচ্ছে কোমরের সাথে সেলাই করে নিব, তাহলেই কিন্তু জয়েন হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। এই যে পার্টটি লাগাইতেছি, দেখুন কোমরের সাথে কিন্তু এই পার্টটি আমি জয়েন করতেছি। এই তো জয়েন করা হয়ে গেছে। আমি আশা করছি আপনারা এই জয়েন লাগানোটি বুঝতে পারছেন। হাফ বডি কীভাবে যে লাগাতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। আবারও আমি কিন্তু দিয়ে দিব। আর আমার চ্যানেলে কিন্তু এই স্টাইলের আর কি, এটা যেহেতু কোমরে কুচি আর রুমাল বাজ করে যেটা কাটতে হয় সেই রকম একটি ফ্রকের ভিডিও আপলোড দিয়েছি। চাইলে আপনারা এই কোমরে কুচি ছাড়া সেরকমভাবেও দিতে পারেন। তাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কুচি দিয়ে বা কুচি ছাড়া রুমাল কাটতে কিভাবে কলার দিতে হয় সামনে বুতাম রেখে, তো আপনারা পারবেন ইনশাল্লাহ। তো দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে। এখন শুধু সাইড সিলানো বাকি আছে। দোনোটা হাফ বডির সাথে নিচের স্কার্ট পার্ট সেলাই করার পর এখন যে দুই পাশের সাইড আছে সেটিকে বন্ধ পাশ করে দিব সেলাই দিয়ে, তাহলেই হবে। আর হাতার এখানে আমি অবশ্যই হাতা যেটা কেটেছি সেটা আপনাদের লাগিয়ে দেখাবো। আবার যদি কেউ হাতা পছন্দ না করেন তাহলে কিন্তু হাতা ছাড়াই বানাতে পারেন। বাচ্চাদের কিন্তু কলার দিয়ে হাতা ছাড়া বানিয়ে দিলে আরও বেশি স্টাইলিশ লাগে। যারা যেরকম পছন্দ করেন সেরকমভাবে দিবেন, শুধু হাতা ছাড়া। তাহলে কি করতে হতো, হাতাটা আগে ভাঁজ দিয়ে বা পাইপিং করে সেলাই করে নিতে হতো। যাই হোক, এখন আমি তো এখানে হাতা জয়েন করব, এই জন্য এখন হাতাটিকে সেলাই করতেছি। তো হাতার ভাঁজটি আমি দিয়ে দিচ্ছি এই যে এভাবে করে। তো দেখলেন তো আমি দুই পাশ থেকে কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাতের মুখের এখান থেকে সেলাইটি করব। এইভাবে একবার সামনের দিকে একবার পিছনের দিকে এই কুচিটি দিলেই কিন্তু এরকম সুন্দর একটি স্টাইলিশ হাতা তৈরি হয়ে যাবে। আমি সেমভাবে দোনোটা হাতাই সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এভাবে ভাঁজ করে ভিতরের সাইডে দিয়ে দিব, আর হচ্ছে এভাবে ধরে তারপর হচ্ছে সেলাইটি করব। হাতাটা যদি ভাঁজ পিঠে থাকে আর এভাবে ধরার পর কিন্তু তখন ঠিক হয়ে যাবে। ভাঁজ পিঠের সাথে এটাও যেহেতু ভাঁজ পিঠ, তো ভাঁজ পিঠের সাথে এরকমভাবে ভাঁজ পিঠ মিলিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিবেন। এই তো আমি হাতাটিকে গোল করে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথাও না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোথাও না বুঝেন আপনারা রিপিট করে বারবার দেখতে পারেন। একবার করি আপনারা 3 বার দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের মাথায় ঢুকবে, অবশ্য আপনারা পারবেন। দেখুন আমি কিন্তু এই হাতাটিকে
সেম ভাবে গোল করে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। আর ডাবল করে এখানে এই সেলাইটি দিতে হয়, এই জন্য আমি ডাবল করে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন হাতা লাগানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে হাতাটি। এখন আমি এখানে কলারের জন্য মেপে নিলাম, হয়েছে 12, তো 6 নিতে হবে। আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি আর বক্রমটা কেটে এরকমভাবে সাইজ করে নিয়েছি। দেখুন একটা পিন আপ করে দিচ্ছি। আর এই যে এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিয়ে, আর উপরে যে এটা মোট 7 ইঞ্চি আর কি লম্বাটা, আর চওড়াটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা 2.5 থেকে 3 ইঞ্চির মতো নিতে পারেন। তো দেখুন আমি এই যে এভাবে করে কলার শেপটি দিয়ে কেটে নিলাম। এখন হচ্ছে আমি একটি কাপড় দিয়ে আটকিয়ে নিব। এটা আমি বক্রম দিয়ে করতেছি, যদি পেস্টিন বা ফিউজিং দিয়ে করতাম তাহলে হচ্ছে আয়রন করে লাগালেই হয়ে যেত। যেহেতু বক্রম দিয়ে করতেছি এই জন্য এটাকে সেলাই দিয়ে তারপর আটকাতে হবে। তো দেখুন এখন হচ্ছে আমি এরকমভাবে আটকে নেওয়ার পর একটি কাপড়ের সাথে মানে আরেকটি এতটুকু কাপড় আর কি বাড়তি নিতে হবে মোট কথা, বা একটি কাপড়ে এরকম ডাবল করেও নিতে পারবেন আমার মতো করে। সেম কথা হচ্ছে এরকমভাবে দুটি কাপড় নিতে হবে, দিয়ে এভাবে রেখে তারপর হচ্ছে সেই কাপড়ের উপর ঘুরিয়ে সেলাইটি দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি যে এখানে যে 2 পাল্লা কাপড় সম্পর্কে বললাম। যদি না বোঝেন আপনারা রিপিট করে দেখবেন, তাহলে কিন্তু বুঝে যাবেন। এই যে এখানে এরকমভাবে বক্রম বা পেস্টিনটা কিন্তু ভিতরে চলে গেল, আর 2টা কাপড় নেওয়ার কারণে এই যে দোনো পাশেই কিন্তু এটা হয়ে গেল, বক্রমটা ঢেকে গেছে, এখন আর বক্রমটা দেখা যাচ্ছে না, এই আর কি। তো এখন হচ্ছে আমি আবারও মেপে নিয়ে তারপর আবারও আপনারা মেপে নিয়ে তারপর হচ্ছে এইভাবে ধরে তারপর হচ্ছে যেই পাশটা আর কি একটুখানি কাপড় বাড়তি আছে সেইখানে এইভাবে ধরে সেলাই করতে হবে। আমি কিন্তু আগে থাকতে যেখানে বক্রমটাতে সেলাই দিয়েছি সেটা কিন্তু সেলাই দিব না, যেহেতু এখানে 2 পার্ট। তো যেটার সাথে বক্রমটা সেলাই করা আছে সেটার উপর দিয়ে লাগাতে হবে না, লাগাতে হবে যে খালি কাপড়টা আর একটুখানি বাড়তি, তো সেটার উপরে জামার কাপড়ের সাথে ধরে এরপর হচ্ছে সেলাই করে নিতে হবে গুতামের একদমই যে ঘাট সেই পর্যন্ত নিয়ে তারপর হচ্ছে এখানে এই যে চাপ সেলাই এভাবে দিয়ে দিতে হবে। দেখুন কতটা সহজ, খেয়াল করে দেখবেন আপনারা, তাহলে আপনারা নিজেরা অবশ্যই পারবেন। তো এটা এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটি কিন্তু আমার প্রায় দেওয়া হয়ে গেছে, এরকমটা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই কলারটি তৈরি করতে হয়। এখন হবে এখানে একটি পিন আপ দিয়ে আটকে নিব, বা সেলাই দিয়ে এটাকে আটকে নেওয়া যায়, পরে খুললে হয়ে যাবে। তো দেখুন এরকম আসছে এই কলারটি। দেখুন এই হচ্ছে আমাদের শার্ট কলার, কারণ আমি গুতাম কেটে নিয়ে তারপর হচ্ছে এখানে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিপ গুতাম বা সুক দিতে পারেন, তাহলেও হবে। আশা করছি আপনারা এই ফ্রকটি তৈরি করা বুঝতে পারছেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।